স্ত্রীর বাচ্চা হবে, আমেরিকাতে নিয়ম হলো রোগীকে হাসপাতালে দিয়া চলে যাবে। বাচ্চা হবে, বাঁচলে বাঁচলো, সবকিছু ওরা কমপ্লিট করে আপনাকে 2 দিন 3 দিন পরে ফোন দিবে, আপনি এসে নিয়ে যাবেন। কিন্তু স্বামী তো নাছোড়বান্দা, ভর্তি করছে ঠিক, কিন্তু সক্ষণ দাঁড়ায় আছে। সবাই জিজ্ঞেস করছে তুই দাঁড়ায় আছিস কেন? তোরে বুঝাইছে, বল তোর শরীরের একটা অঙ্গ অর্ধেক যদি কোথাও থাকে তাহলে আর অর্ধেক ওর সাথে থাকবে না পৃথক থাকবে? বলছে শরীর তো একটা, এটাকে তো অর্ধেক করা যায় না। তো বলে এ তো আমার অর্ধাঙ্গনী। কি অর্ধেক অঙ্গ না? আমি ওর থেকে পৃথক থাকি কি করে? ও তো 10 মাস কষ্ট করলো আমার বাচ্চার জন্য, আমি ওর জন্য 2 দিন কষ্ট করতে পারবো না? এই স্বামী স্ত্রীর ভালোবাসার টান দেখা, এটা ইসলামই আছে, আর কোথাও নাই। ওই নার্স মুসলমান হয়ে গেছে, বলছে আমি মুসলমান হইলো কি আমার স্বামী হইলো এরকম করবে আমার জন্য? অবশ্যই, এটা আমাদের ইসলামের নীতি। মুসলমান হয়ে গেছে কি আমাদের ভিতরে এটা নাই? না নাই? বাপকে হাসপাতালে ভর্তি করায় সন্তানরা পালা বদল করে থাকে না? 24 ঘন্টা থাকে না? কখনো ছেলেরা থাকে, কখনো মেয়েরা থাকে, ঠিক না? না থাকে না? না ফালায় দিয়ে চলে আসে, বেঁচে গেলে বাড়ি পাঠায় দিও, মরা গেলে প্যাক করে দিও, এটা বলে? ওদের দেশে তো এই সিস্টেম। নামের উপরে তো আমাদের এতটুক আছে, শুধু এটা দেখা সারা দুনিয়া তাক লাগা দেয়। শুধু নামের উপরে আছে। যদি পুরা ইসলাম থাকতো তাহলে কোরআনের কথাই সত্য ছিল, ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। ডেইলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামে ঢুকতো, যদি বাস্তব ইসলাম আমাদের ভিতরে থাকতো। নাই, আজকে ইসলাম আমরা ফুটায় উঠাইতে পারি, দেখাইতে পারি যে ইসলাম জিনিসটা কি। আর এটা কারণ হলো আল্লাহর থেকে দূরে। এই জন্য আল্লাহর কথাই সত্য। আমি আরেকটা হাদিস দিতেছি, আল্লাহ নিজে বলতেছে, ইয়া ইবনা আদম ইন রাদিতা বিমা কাসসামতু লাক, আমি যা নির্ধারিত করলাম তা যদি করলি, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আমি তোর শরীরটাকেও শান্তি দিব, তোর চিত্তটাকেও শান্তি দিব। চিত্ত চিনেন? আরে চিত্ত চিনেন কি? আত্মা, মন, এটা শান্তি দিয়ে ভরা। ওয়া তাকুনু ইনদি মাহমুদা, তুই আমার কাছে প্রিয় পাত্র হবে। ওয়া ইল্লাম তারদা বিমা কাসসামতু লাক, আর আমি যা তোর জন্য নির্ধারিত করলাম ওটা যদি না করলি, তো উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে আমি চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে ওরকম তুই ছুটতে থাকবি। যাকেই জিজ্ঞাসা করেন আপনি মাথার ঘাম পায়ে ফেলতেছে কেন, তো বলবে শান্তির জন্য। কি আরেকটা যদি বলি, পাত কাপড় বাসস্থানের জন্য। মাথার ঘাম পায়ে ফেলতেছে, আল্লাহ বলে দুনিয়া তোর উপরে চাপায় দিব। জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছোটে এরকম তুই ছুটতে থাকবি। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আর হবে না আমি যা লেখা দিছি ওইটাই হবে, এছাড়া কিচ্ছু হবে না। আমাদের প্ল্যানের বাহিরে সুতোও হবে না। প্ল্যান বুঝেন তো? আমাদের প্রোগ্রাম, আমাদের প্ল্যান, আমাদের প্ল্যানিং, এর বাহিরে কিচ্ছু হবে না।
ওয়া তাকুলু ইন্দি মাজমুমা, তুই আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট। কথার শুরুটা ছিল এখানে যে যার সবচেয়ে কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালারা চিৎকার দেন। আল্লাহওয়ালাদের সর্বপ্রথম কথাই হয় মাইয়া রব্বি, আল্লাহ আমার সাথে আছে। অথবা আল্লাহওয়ালাদের কথা এটাই হয় মাইয়া রব্বি, মাইয়া রব্বি, রব আমার সাথে, ওয়ানা মা রব্বি, আমি আল্লাহর সাথে। এই দুই স্লোগানই। এজন্য খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কোনোদিন ভীতি প্রদর্শন করতে পারেন না। ওনার জীবনে এক কাহিনী নাই যে উনি কোনোদিন ভয় পাইছে। চাই সামনে লক্ষ হোক, লক্ষ লোক যদি হয় তুমি ভয় পাইতেন না। ওনাকে জিজ্ঞেস করছে, খালেদ তুমি এরকম নির্ভীক থাকো কেমনে? নির্ভীক থাকো কেমনে? নির্ভীক বুঝেন তো? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। সাহাবায়ে কেরাম সবাই, শুধু উনি না, নির্ভীক থাকতেন। কিন্তু খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুটা সবচেয়ে বেশি পাওয়া যায়, উনি নির্ভীক থাকতেন। 60,000 উনি নির্ভীক একা। ওনার স্লোগানই ছিল মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে আল্লাহ আছে, এদের সাথে আল্লাহ। আমার মনে হয় উনি আল্লাহকে সবসময় দেখতেন। আল্লাহ যে সাথে আছেন এটা উনি দেখতেন, এরকম দিনের সাথে বলতে পারতেন। ওই সমস্ত ময়দানগুলো তো আমি দেখছি যেখানে উনি বেশিরভাগ একা লড়ছেন। 60,000-এর বিরুদ্ধে 60 জন, 60,000-এর বিরুদ্ধে একজনের সামনে 1,000। কত? 1,000। এটাও উনি নিতে চান না, উনি বলছে আমি একা যথেষ্ট। এত বড় কিলা একা স্বাধীন করছেন, এখনো কিলা রাখা আছে, ওইখানে কিচ্ছু করা হয় নাই, যেমনটা তেমনই রাখা আছে। হ্যাঁ, পুরান হয়ে গেছে, খৈসা খৈসা পড়তেছে, কিন্তু এখনো রুমিরা ওরকমই রেখা দিছে। খালেদ রাদিয়াল্লাহু তাআলা একা স্বাধীন করছে, ফটক একা খুলে দিছে। সত্য এটাই ছিল। আমাদের উচিত ছিল, আমাদের সবার উচিত, যুবক বলি আর বৃদ্ধ বলি, নারী বলি আর আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাইলো কোন জিনিস, এটাই আমাদের চলতেছিল। আমরা দুটাই গেছিলাম, এক তো শয়তান আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাইয়া দিয়েছে, ওর 24 ঘন্টা কাজেই হলো আমাদেরকে ডুবানো। হ্যাঁ, কেন ও এটাই বলে আসছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে লাউযিয়ান্না ইবাদাকা আজমাইন। যতই ভালো বলেন, যতই প্রিয় পাত্র বলেন, যতই এবাদ এবাদ বলে চিৎকার দেন, আপনি জানেন না এবাদ শব্দের অর্থ কি? আমরা শুধু বাংলায় বলি বন্দা, কিন্তু এটার ভিতরে যে কতটুকু মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি, আরবি শব্দ, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আমরা এবাদ পড়ি কিন্তু বুঝি না। যেমন দেখবেন তেঁতুল কিন্তু দূরের থেকে ঘুরাইলো জিহ্বায় পানি আসে, ঠিক না? টকের একটা কি আছে, প্রভাব আছে, ঠিক না? এবাদেরও একটা প্রভাব আমাদের থাকতো যদি আরবি বুঝতাম। যখন এবাদ পড়তো না, কোরআনে যখন আলেম ওলামা এবাদ পড়তো, ও যদি এবাদ বসতো তাহলে ও এইখানেই দাঁড়ায় থাকতো।
আল্লাহ আমাকে বন্দা বলবো। এই ভালোবাসার ভিতরে ও হারায় যেত, এইখানে দাঁড়ায় তাকায় থাকতো, তাকায় শব্দ বলে না টাস্কি লেগে যেত, এইখানে ও হারায় যেত। আল্লাহ আমাদেরকে বন্দা বলছে। ভালোবাসা, এটার ভিতরে ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মোহাম্মত, স্নেহ, ইয়ারি, দোস্তি, এতটুকু এই শব্দের ভিতরে আছে যেটা বর্ণনা দেওয়া, মাপ করার মতো মিটার আমার কাছে নাই। আমি বুঝাইতে পারতেছি না যে আল্লাহ ইবাদ বলা আমাদেরকে ডাকতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, কি বুঝাইতে যে কোত্থেকে চলে গেলাম, যে আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, উদাসীন হওয়া উচিত ছিল। কিন্তু শয়তান, ওই বললাম না শয়তান, শয়তান বলেই আসছে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবে। আমি ডুবছি, একটাকেও ভালোবাসবো না, সবটিকে ডুবে ছাড়ব। যতই আপনি বন্দা বলেন, কেননা আমি ওদেরকে বন্দা শব্দটা বুঝতেই দিব না, কসম খোদা। আমরাও বুঝি না। আমি জানি না কয়জন আলেম ওলামা বন্দা শব্দ, ইবাদ শব্দটা বোঝে। কেউ বুঝলে বুঝতে পারে, এরকম মুহাক্কিক থাকলে বুঝতে পারে, কিন্তু আমি বুঝি না ইবাদ শব্দটা। আল্লাহ ইবাদ বলছে, এই জন্য ও বলছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, আপনার সব বন্দাকে আমি ডুবায়া ছাড়ব। আজকে ও সাকসেস, আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় দিয়েছে। এই মজমা প্রমাণ দিতে পারবে না যে ডেলি আমি 1000 বার আল্লাহ বলি, 500 বার আল্লাহ বলি, 200 বার আল্লাহ বলি। আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। আমাদের পরিভাষায় নাই, অথচ আরবদেরকে দেখবেন ওদের পরিভাষায়, আমাদের পরিভাষায় আছে। আবার টাকাওয়ালারা বললে কিন্তু রাগ হয়ে যাবে, বলবো কথার আগায় মাথায় আবেহালা আছে, কিন্তু আল্লাহ নাই। অথচ দেখবেন আরবরা কথার আগে আল্লাহ, পরে আল্লাহ। আপনি দেখেন, আপনি যান ওই দেশে, কথার আগে আল্লাহ, পরে আল্লাহ। ওদের এটা পরিভাষায় হয়ে গেছে। বিদেশ সারা দিনে যদি কথা বলে, তাহলে দেখা যাবে, হিসাব করতে গেলে দেখা যাবে ও সারা দিনে কয়েক হাজার বার আল্লাহ বলছে। ওরা এটা পরিভাষায় নিয়ে নিছেন। আপনাকে হজে যারা যায়, উমরা যারা যায়, দেখবেন আপনারে আগে আল্লাহ বলবে, তারপরে বলবে ইয়া হাজি কুদ্দাম, হয় হাজি সামনে যা, আগে আল্লাহ বলবে। ওদের পরিভাষায় আল্লাহ শব্দটা ঢুকে গেছে। আমাদের পরিভাষায় যেরকম কিছু শব্দ আছে, মানিকগঞ্জের মানুষ কথার আগে পরে বড় কইব, ভালো আছেন বড়, খাইছেন বড়। বোলার মানুষ দেখবেন কথার আগে পরে যে কইব, খাইছেন যে, প্রত্যেকে আইছেন যে। কিন্তু আমরা আল্লাহ শব্দটাকে যোগ করতে পারি না। 1000 বার আল্লাহ বলে না, 500 বার ডেলি আল্লাহ বলে না, 200 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ বলে না। যুবকরা তো সারা দিনে একবার আল্লাহ বলে না। মনের থেকে একবার আল্লাহ বলবো, আল্লাহ। মজা নিয়া উপরে তাকায় আল্লাহ। আল্লাহ যদি জিগায় এরকম করে ডাকস কেন, তো যেন মুখ দিয়া বলতে পারে হায় কবে দেখুন। সব তো দেখা যায়, আপনাকে তো দেখা যায়, চাঁদ তো দেখা যায়, সূর্য তো দেখা যায়, তারকা তো দেখা যায়, অনেক
দেখা যায়, ইচ্ছা করলে দেখা যায়, কিন্তু আপনাকে তো দেখা যায় না। এই চোখ তো আজ পর্যন্ত আপনাকে দেখলো, যে বানাইলো তাকেই দেখলো না, তাহলে দেখলো কি? আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে আমাদেরকে প্রথমে শয়তান। এটা তার অঙ্গীকার ছিল, সে জিতা গেছে যে হাম তো ডুবে হ্যাঁ সনম তো জেলে ডুবে। দ্বিতীয়, আমাদেরকে আধুনিক জীবন আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে, চাকচিক্যের জীবন। আমরা স্মার্ট হইতে যাই আল্লাহ হারায় ফেলছি, স্মার্ট হইতে যা, আধুনিক হইতে যে আল্লাহ হারায় ফেলছে, চাকচিক্যের জীবন পাইতে যে আল্লাহ হারায় ফেলছে। নাহলে এটাও জীবন হলো, আপনাদেরকে এইখানে থেকে বোঝানো যাবে না। আমরা তো মাঝে মাঝে বলি, গেলে বলি, সবাই স্বীকার করে আসলে ঠিকই বলছে। এটা কোনো লাইফ হইল নাকি? এটা কোনো জীবন হলো নাকি যে ঘরের সবাইকে কাজ করতে হয়? সবাই কাজ করতে হয়, ডেলি কাজ করলে খাওয়ান মেলে, খাওয়ান নাই। ওরা ভাবে ওরা বড় সুখে আছে, আসলে কোনো সুখ নাই। আমরা তো কাছের থেকে দেখি, হ্যাঁ, এই জন্যই তো আমরা তিতা হয়ে গেছি, নাইলে কবে চলে যেতাম। যদি আসলে কিছু থাকতো, চোখে দেখতাম, তাহলে কি বলেন, এত দুনিয়া ঘুরতে ঘুরতে এতদিন তো একটা না একটা দিলে লাগতো যে এই দেশে থেকে যাই। তুই ছুটা তো চলে আসি বাংলাদেশে, ভাল লাগে না? কেননা দেখতেছি তো ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইরে চলে আসি। হাসার জন্য না, সত্য। ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইরে চলে আসি। মানুষ লাখ লাখ টাকা দিয়ে যাওয়ার জন্য পাগল। আমি কি পাগল নাকি? আল্লাহ এরকম ব্যবস্থা করে দিয়েছে আজ থেকে না, আজ থেকে 10 বছর না 20 বছর আগের থেকে। ইচ্ছা করলেই ছুটে চলে যেতে পারি। আপনাদের উন্নত দুনিয়া, আমেরিকা কোন, কানাডা কোন, ইউরোপ কোন, ইংল্যান্ড কোন, অস্ট্রেলিয়া কোন, আর নিউজিল্যান্ড কোন, আল্লাহ কোনো বাধা রাখে না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, চলে যেতে পারি ইচ্ছা করলে। কিন্তু ওইখানে যাওয়ার পরে দুঃখ দেখলে আমি দুঃখের ঠেলায় বাইগা চলে আসি। আমার সোনার বাংলাই ভালো, এটার ভিতরে আল্লাহ মজা রাখছেন, বরকত রাখছেন। আপনি জানেন না বাংলাদেশে কত বরকত আছে? আপনি জানেন না এই মাটিতে কত বরকত আছে? আপনি জানেন না এই মাটি কত সোনার মাটি? যদিও আমরা বাহিরে যাই না, এই জন্য আমরা তুলনা করতে পারি না। আমরা মনে করি সব ভালো আছে, আমরা খারাপ আছি। না, আমরা সবার তুলনায় এখনো হাজারো গুণ ভালো আছি। আপনি যত আলহামদুলিল্লাহ বলবেন কম হবে, কম। এই মাটিটা শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই মাটি এখনো ভালো, মানুষও ভালো। আল্লাহ এই দেশের ভিতরে বরকত রাখছে, বরকত। আমি তো বলি দুনিয়ার সব বরকত মনে হয় এই দেশটাই দিয়া দিছে। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন, ওটা নিয়ে তুলনা নাই। আবার কেউ ওটারে তুলনা করে না, ওটা পাক।
হাদিসের আলোকে লানতি বোঝা যায়। সেটা হলো চাহিদা আর হলো অভিযোগ। কি? চাহিদা অভিযোগ। চাহিদা বোঝেন কি? পাওয়ার জন্য চাহিদা, উন্নত জিনিস পাইতে হবে। কি? কাপড় পাইলে চলবে না, উন্নত পাইতে হবে। কাপড় পাইলে চলবে না, নামি দামি ব্র্যান্ডের হতে হবে, নামি দামি কোম্পানির হতে হবে, নামি দামি কোয়ালিটি হতে হবে। মানে ওই জিনিস পাইলে চলবে না, খাওয়া পাইলে চলবে না, নামি দামি খাওয়া হইতে হবে। পিজা হইতে হবে, পিজা। পিজা না পিসা আল্লাহই জানে। পিজা হইতে হবে, নামি দামি হইতে হবে। সবার ঘরে, হুজুরদের ঘরেও ঢুকে গেছে এটা। কারো ঘর খালি নেই। আমাদের সামাজিক যে জীবন, এখন পারিবারিক জীবন, আত্মীয়তা সম্পর্কের জীবন, সব অতিষ্ঠ হয়ে গেছে শুধু চাহিদার কারণে। এটা লানত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন পুত্রবধূকে, কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। কিন্তু সত্য বলছে, সে মিথ্যা বলে নাই যে একবেলা খাই একবেলা না খাই। সে সত্য বলছে, কিন্তু এটা অভিযোগ ছিল। কি? কি ছিল? অভিযোগ ছিল। আবার অভিযোগের ভিতরে চাহিদাও ছিল, আমাদের পূরণ হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছিলেন চৌখাট চেঞ্জ করে দিতে বলে। চৌখাট যেন চেঞ্জ করে। ছেলের সাথে দেখা হয় নাই। দ্বিতীয়বার যখন এই চৌখাট চেঞ্জ হয়ে গেছে, নতুন স্ত্রী আবার আসছেন, ওইদিনও ইসমাইল আলাইহিস সালামকে বলছে, কেমন আছো? পুত্রবধূ বলছে, আলহামদুলিল্লাহ, যেমন আছি। বাইচা তো আছি। বলছে সালাম দিও আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। কেন? ওইখানে শুকুর ছিল, ওইখানে অভিযোগ ছিল। আল্লাহর রাসূল 30 দিন পৃথক ছিলেন। বুখারী শরীফে আছে, 30 দিন পৃথক ছিলেন শুধু চাহিদার কারণে। কোনো অযৌক্তিক চাহিদা ছিল না, যৌক্তিক চাহিদা ছিল। আল্লাহ বুঝাইছে এটা না। আজকে আমাদের ফ্যামিলিগত যত পেরেশানি, সন্তান নিয়া, সব নিয়া, আমারটা মানে না আপনারা। আপনি অ্যানালাইসিস করে দেখবেন, সবই দুই কারণে, চাহিদার অভিযোগ। চাহিদার অভিযোগ। আর চাহিদার অভিযোগ যদি না থাকতো, তাইলে দুটা থাকতো, শুকুর, সবর। যেমন পাইতো, কাপড় পাইলেই হয়েছে আলহামদুলিল্লাহ। শরীর তো ঢাকা যাবে, শরীর তো ঢাকা যাবে। কত বাড়িতে ঝগড়া হয়, সংসার ভাঙা যাইতেছে। বাংলাদেশের 70%, 80% সংসার ভাঙে শুধু স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না। সে বলছে যেই ফার্নিচার ওটা আয়না দিতে পারে না, সংসার ভেঙে গেছে। সে যেই কোয়ালিটির সোফা চাইছে আয়না দিতে পারে না, সংসার ভেঙে গেছে। ঈদের কাপড় আয়না দিতে পারে না, সংসার ভেঙে গেছে। 80% সংসার ভাঙতেছে এই জন্য। শুধু এক আল্লাহর থেকে দূরে সরায় নাই, আমাদের জীবনটা জাহান্নাম হয়ে গেছে। অশান্তিতে ভরা, চাকচিক্যের জীবন, মানুষকে আল্লাহর থেকে দূরে সরায়। সাদা সিধা জীবন, সাদা মাঠা জীবন। এটাকে আরবিতে বলে বাসাতা, সাদা মাঠা জীবন। মানুষকে আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে। আর দ্বিতীয় যেই জিনিসকে মানুষের কাজ আল্লাহর থেকে দূরে সরায়, দ্বিতীয় এটা এতটুকু ব্যাপক হয়েছে, আমার মনে হয় এর চেয়ে বেশি আর কিছু হবে না।
চেপে আছে। খারাপ লোকটা সবাই সবাই খারাপ লোকটা সবাই চেপে আছে। খারাপ লোকের সোহবত খারাপ লোকের জন্য কোরআন হুকুম দিছে খারাপ সোহবত। আজকে আমাদের এই খারাপ সঙ্গ আমাদের ছেলেমেয়ের জীবন বরবাদ করে দিতেছে। যুবক সমাজ তো পুরা নষ্ট হয়ে যেতেছে শুধু খারাপ সঙ্গের কারণে। নারী পুরুষ সব নষ্ট হয়ে যেতেছে খারাপ সঙ্গে। বিশ্বাস করবেন 2008-এ আমার যখন এন্টার ইউরোপ সফর চলতেছিল, আমাকে ফ্রাঙ্কফুর্টে একজন লোক নিয়ে গেছিল। ফ্রাঙ্কফুর্ট জার্মানির শহর ফ্রাঙ্কফুর্ট। আমাকে বলছে আপনি শুধু চুপে চাপে দেখবেন, কিছু বলবেন না, শুধু আপনাকে দেখায় নিয়ে চলে আসবো, এখানে বেশিক্ষণ থাকাও যাবে না। তো আমাকে গবেষণাগারে নিয়ে গেছে, শুধু গবেষণা চলতেছে সারা দিন রাত্র। শত শত লোক গবেষণা করতেছে যে আমাদের নবীজি আমাদেরকে নিষেধ করছেন কোন জিনিস থেকে নিষেধ। এবং ওইখানে রিসার্চ চলতেছে নিষেধকৃত জিনিসে কিভাবে লাগানো যায়, কোন পদ্ধতিতে কোন টেকনিকে লাগানো যায়। এটা নিয়ে গবেষণা সাকসেস। এই ইন্টারনেট ফেসবুক এই যা বলেন এগুলো সব ওইখান থেকে আসছে। এখান থেকে আসছে, ওইখান থেকে আসছে। ওই গবেষণার ফলাফল এগুলোর উদ্দেশ্য হইল এটা। हम तो डूबे हैं सनम तुझे लेट सोहबत খারাপ সঙ্গ। এখন আর বাহিরে খারাপ সঙ্গে যে যাওয়ার দরকার হয় না, এখন কামরায় বসেই সারা রাত্র খারাপ সঙ্গে কাটানো যায় না? কাটানো যায় না? সারা রাত্র দিন 24 ঘন্টা কামরা